একবার রাবেয়া বসরি একটানা 7 দিন রোজা রেখে এবাদতে মশগুল ছিলেন। অষ্টম রাতে ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়লেন। এই সময় এক ব্যক্তি খাবার নিয়ে আসলো। খাবার দিয়ে সে চলে গেল। রাবেয়া বসরি তখন খাবার রেখে বাতি জ্বালানোর জন্য উঠে একপাশে গেলেন। সেই সময় একটি বিড়াল এসে খাবারটিকে খেয়ে ফেলল। তখন তিনি ভাবলেন পানি দিয়ে ইফতার করে নিবেন। যখন তিনি পানি আনলেন সেই সময় ঘরের বাতি আবার নিভে গেল, আর অন্ধকারে হাতে রাখা গ্লাসটিও নিচে পড়ে ভেঙে গেল। তখন তিনি বললেন, হে আল্লাহ, আমি নিরীহ অক্ষম, আমার সাথে আপনিও এ কেমন আচরণ করছেন? তখন গায়েব থেকে আওয়াজ আসলো, হে রাবেয়া, তুমি যদি চাও সারা দুনিয়ার নেয়ামত, তাহলে আজই তোমাকে আমি তা দান করব, কিন্তু আমার চিন্তা তোমার অন্তর হতে সারা জীবনের মতো কেড়ে নেব। এই কথা শুনে রাবেয়া বসরি বললেন, দুনিয়া থেকে আমি আমার মনকে বিচ্ছিন্ন করে নিয়েছি। কামনা বাসনা পরিত্যাগ করে প্রত্যেক নামাজকে আমার জীবনের শেষ নামাজ মনে করি। আমি আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, আপনি আমাকে সব সময় আপনার প্রতি এভাবেই মশগুল রাখেন, কেউ যেন আপনার কাছ থেকে আমাকে ফেরাতে না পারে। রাবেয়া বসরি সব সময় কান্না করতেন। তার কান্না দেখে লোকেরা তাকে প্রশ্ন করত, আপনার কি কোনো রোগ হয়েছে? আপনি কেন সব সময় কান্না করেন? তখন রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি তাদেরকে উত্তর দিতেন, আমার কোনো প্রকাশ্য রোগ নেই। রোগ আছে আমার অন্তরে, যা দুনিয়ার কেউ সারাতে পারবে না। আমি নিজেকে সর্বদাই ব্যথিত অবস্থায় রাখি, যেন তার উছিলায় আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। মৃত্যুর সময় যেন এমন আওয়াজ না আসে যে তুমি আমার উপযুক্ত হওনি। লোকেরা তখন রাবেয়া বসরিকে জিজ্ঞাসা করল, গুনাহগার ব্যক্তি তওবা করলে সেই তওবা আল্লাহ কবুল করেন কিনা? তখন তিনি বললেন, আল্লাহ তওবা করার তৌফিক না দেওয়া পর্যন্ত কেউ তওবা করতে পারে না, আর ইস্তেগফার পড়লেই তওবা হয় না। আল্লাহর পথ পাওয়ার জন্য খাঁটি অন্তরের দরকার। অন্তর সজাগ থাকলে দুনিয়ার কোনো বন্ধুবান্ধবের দরকার পড়ে না। আর সত্যিকারের তওবা হল খাঁটি মনে আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য কান্না করে ক্ষমা প্রার্থনা করা এবং পুনরায় এই গুনাহের কাজ না করার প্রতিজ্ঞা করা। আর এটাই হলো আসল তওবা, এটাই আল্লাহ কবুল করে থাকেন। বুজুর্গ কয়েকজন লোক রাবেয়া বসরির সাথে সাক্ষাৎ করতে আসলে তিনি তখন তাদেরকে বললেন, আপনারা কি কি উদ্দেশ্যে আল্লাহর ইবাদত করে থাকেন? তখন একজন বলল, ভয়ানক 7টি দোজখের উপর দিয়ে পার হয়ে যাওয়ার ভয়ে এবং জান্নাত পাবার আশায় আমি আল্লাহর ইবাদত করে যাচ্ছি, যেখানে সুখ শান্তির সকল ব্যবস্থা রয়েছে, যা আল্লাহ নিজেই বলেছেন। রাবেয়া বসরি তখন বললেন, জান্নাত জাহান্নাম যদি না থাকত তাহলে কি আমরা আল্লাহর ইবাদত করতাম না? আল্লাহ তাআলার কি এমন কোনো গুণ নেই যার জন্য আমরা তার ইবাদত করতে পারি? বরং সেই ব্যক্তি হল নিকৃষ্ট যে কোনো কিছু পাওয়ার আশায় বা ভয়ে আল্লাহর ইবাদত করে। তখন অন্যরা বলল, আল্লাহর কাছে আপনার কিছু চাওয়ার নেই? রাবেয়া বসরি বললেন, আল্লাহকে সন্তুষ্টি করাই আমার চাওয়া। বুজুর্গ ব্যক্তিরা চলে যাওয়ার পর রাবেয়া বসরি এক হাতে পানি আরেক হাতে আগুন নিয়ে দৌড়াতে থাকেন। তখন লোকেরা জিজ্ঞাসা করল, আপনার কি হলো? এসব নিয়ে কেন আপনি দৌড়াচ্ছেন? তখন তিনি বললেন, পানি দিয়ে দোজখের আগুন নেভাতে এবং আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে দেওয়ার জন্য যাচ্ছি। যারা আল্লাহর ইবাদত করে জান্নাতের আশায় তারা যেন জান্নাত না পায়। সকলের ইবাদত যেন আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাবেয়া বসরির অসুস্থতার কথা শুনে তাকে আমরা দেখার জন্য বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম রাবেয়া বসরির এবাদত খানার ঘরের সামনে একজন ব্যক্তির টাকার থলি নিয়ে দাঁড়িয়ে আছে এবং কান্না করছে, আর ওই ব্যক্তি ছিল বজরা শহরের একজন ধনী লোক। আমি তখন তাকে বললাম, আপনি কেন কান্না করছেন? ব্যক্তিটি তখন বলল, আমি এই বুজুর্গ নারীর জন্য কান্না করছি। তার বরকতের ছায়া আমাদের উপর হতে চলে গেলে আমরা সকলেই ধ্বংস হয়ে যাব। তাই তার চিকিৎসার জন্য কিছু টাকা নিয়ে এসেছি, কিন্তু তিনি এই টাকা গ্রহণ করবেন কিনা সেই ভয়ে আমি যেতে পারছি না। আপনি বললে হয়তো তিনি এই টাকা গ্রহণ করবেন। তখন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি রাবেয়া বসরির কাছে এসে ওই ব্যক্তির কথা জানালেন। তখন রাবেয়া বসরি বললেন, আমি এমন আল্লাহকে চিনতে পেরেছি যিনি তার নাফরমান বান্দার জীবিকাও বন্ধ করেন না। তিনি তার আশিক এবং প্রেমিকদেরকে খাদ্য পানি ব্যতীত জীবিত রাখেন। তাই কোনো মানুষের কাছে আমি কিছু আশা করি না। তার টাকা হারাম নাকি হালাল সে বিষয়ে আমি কিছুই জানি না। তার টাকা কিভাবে আমি গ্রহণ করব? একদিন কয়েকজন লোক রাবেয়া বসরিকে বলল, আল্লাহ তাআলা পুরুষ ছাড়া কোনো মহিলাকে তার পয়গম্বর বানাননি, তাহলে আপনি কোন মর্যাদার জন্য গর্বিত? রাবেয়া বসরি বললেন, ফেরাউন বলেছে, আমি তোমাদের খোদা, পুরুষ ছাড়া কোনো নারী এমন জঘন্য কথা বলেনি। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নেককার মহিলার নেকি ৭০,০০০ জন পুরুষ আউলিয়ার সমতুল্য। যখন হযরত রাবেয়া বসরির ইন্তেকালের সময় হল, তখন তার শিওরে যে সকল বুজুর্গ লোক বসা ছিলেন তাদেরকে তিনি বললেন, আপনারা এখন এখান থেকে চলে যান, এখানে আল্লাহর ফেরেশতারা আসছেন, তাদেরকে এই জায়গা খালি করে দিন। এই কথা শুনে সবাই বাইরে চলে গেল। তখন ভিতর হতে একটি আওয়াজ আসলো, হে প্রশান্ত আত্মা, আপন রবের দিকে চলো এমন অবস্থায় যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং তিনিও তোমার প্রতি সন্তুষ্ট। অতঃপর আর কোনো আওয়াজ না আসলে বুজুর্গ লোকেরা ভেতরে প্রবেশ করলেন। সেখানে গিয়ে দেখলেন রাবেয়া বসরি ইহকাল ত্যাগ করে আল্লাহর কাছে চলে গেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।